আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব নগর ভবনে। এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে ভিডিওটা, এটা হলো নগর ভবনের ভিতরে বসে বাহিরের ভিউটা আমি করার চেষ্টা করেছি। আর এটা আসলে অসাধারণ একটা বিল্ডিং, যেটা আসলে আপনি দেখলে অবশ্যই আনন্দিত হবেন প্লাস অভিভূত হবেন। তো আমার আসলে এই নগর ভবন সম্পর্কে কিছু জিনিস আপনাদেরকে বলছি। এই নগর ভবন আসলে গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান লাভ করে। আর সেটা 2014 সালের 13ই এপ্রিল এই রেকর্ডটা করেছিল। আর এটা বিশেষ যে সিস্টেমে এটা রেকর্ড অর্জন করেছিল সেটা হলো 15,000-এর বেশি মানুষ অংশ নেয় এবং নগর ভবন থেকে এই অভিযান শুরু হয়। সেই অভিযানটার নাম হলো ঢাকা পরিচ্ছন্ন অভিযান। তো এটাই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে জায়গাটা আসলে কতটা সুন্দর বা কতটা একটু অন্যরকম, কিন্তু টোটাল বিষয়টাই। তো এই ভিতরের কিছু কিছু বিষয় নিয়ে আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব এবং আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আর আপনারাও আশা করি আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা খুব সহজে দেখতে পান। আর এই টোটাল বিল্ডিংটাই কিন্তু একটা ঢালাই বিল্ডিং এবং একটু অন্যরকম ক্যাটাগরি তৈরি করা, যেটা আসলে অন্যান্য বিল্ডিংগুলো থেকে সম্পূর্ণ ডিফারেন্স। অন্যান্য বিল্ডিং কোনোটার সাথে এই বিল্ডিংটা আসলে মিলবে না, কারণ এটার সিস্টেমটাই একটু অন্যরকম। আর এখানে আমার কাছে সবচেয়ে বেশি মজার এবং বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে এই জায়গাটা। একটা জাদুঘর আছে ভিতরে। এই জাদুঘরটা হলো 2 টাকার টিকিট দিয়ে আপনি যেতে পারবেন এবং এখানে অনেক কিছু পুরানো জিনিস রয়েছে, যেটা আসলে আপনাকে অবশ্যই পুরোনো দিন সেই পাকিস্তান পিরিয়ডের কথা মনে করিয়ে দিবে। তো এখানে আপনি যদি কখনো যাওয়ার সুযোগ হয় অবশ্যই নগর ভবনে যাবেন এবং এখানে ভিতরের এই জিনিসগুলো দেখবেন। এগুলো দেখেন, এগুলো হলো সিলুম। অর্থাৎ ওই সময় যে মানুষে মানে তামাক খেত সেইটার একটা দৃশ্য। এই ঘড়িটা দেখেন, এটা পাকিস্তান পিরিয়ডের ঘড়ি। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এরকম একটা ঘড়ি আমার বাড়িতেও আছে। এটা আমি পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আমি দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো, এটা আসলে 1965 সালে প্রতিষ্ঠিত হয়। এই আপনার এই নগর ভবনটা মেইনলি 1965 সালে প্রতিষ্ঠিত হয়। আর এই যে জাদুঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জাদুঘরে আসলেই অন্যরকম কিছু জিনিস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো মানে ছাপা মেশিন, অর্থাৎ হাতে ছাপ দেওয়ার জন্য ইউজ করা হয়। এটা কিন্তু অনেক বড় একটা মেশিন। আমি আসলে এটা আমার জীবনে আমি ১ম দেখেছি। আপনারা হয়তো এটা আগে কখনো দেখেছেন কিনা আমি জানি না। তবে খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার। আমার কাছে আসলে সবগুলো নিয়ে একটা অন্যরকম একটা ফিলিংস আমি অর্জন করেছি। এবং সবচেয়ে আরো কিছু মজার বিষয় আছে। এখানে কিছু টাকা আছে, সেই অনেক একদম আমাকে ছোটবেলায় নিয়ে গিয়েছে। যেখানে আমি ৳১, ৳২ মতো নোট, ৳৫ নোটও এখানে আছে। তো আমাকে আসলে সত্যি কথা বলতে যে আমি এখানে ঢুকে আসলে সেই পুরোনো দিনে ফিরে গিয়েছি, যে আমার ছোটবেলার সেই ছোটবেলার স্মৃতিতে। তো আপনারা সেগুলো দেখতে পাবেন। এই যে এখানে দেখেন, এখানে এই টাকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পাকিস্তানি পিরিয়ডের টাকা। পাকিস্তান আমলে যেগুলো চলেছে। তো এখানে আসলে সেই বাংলাদেশী নোটগুলো আছে ৳১, ৳২, যেটা আসলে সত্যিই অন্যরকম। আমাকে আসলে সেই পুরোনো দিনের স্মৃতিতে নিয়ে গেছে। তো সবকিছু নিয়ে আমি খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। যদি আপনার কখনো সুযোগ হয় অবশ্যই এখানে যাবেন, নিজেদেরকে সময় দিবেন, নিজেকে সর্বোচ্চ সময় দিবেন। যেহেতু পৃথিবীর অবস্থাই খুব খারাপ, অর্থাৎ আমরা একটা খারাপ সময় পার করতেছি। ভূমিকম্প একটা আমাদের আতঙ্ক। সবসময় চেষ্টা করবেন নিজেকে সেভ রাখার, নিজেকে ভালো রাখার। এটা আমি সবসময় সব ভিডিওতেই বলে থাকি যে সর্বোচ্চ নিজেকে সময় দিবেন এবং নিজেকে ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আর যদি কখনো সুযোগ হয় অবশ্যই নগর ভবনে ঘুরে আসবেন। নগর ভবনের এই জাদুঘর দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবসময় সব জায়গায়।